আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওতে আছেন সবাইকে আমাদের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বিগত ভিডিও যারা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন আমরা এখন কোথায় আছি। লালা কুরকুর তান্ত্রিকের বাগানে ৪১ জন যেখানে বন্দী আছে, আমরা কোন আজ এখানে এসেছি। গত ভিডিওতে আমি ওয়ালাকে হাজির করে ওনাকে আমি কোনো বন্দি করে রাখছি। উনি একটা তথ্য দিয়েছে এই বাগানেই কোথাও এক জায়গায় ৪১টা প্রাণ ভোমরা বন্দি করে রাখছে। এই বন্দি কোনো এই বাগানেই আছে। তো কোথায় আছে সেটা আমি জানবো। আমার ভাইকে, গৌতম ভাইকে হাজির করব এবং লাঠির মাধ্যমে আমি জানতে পাবো সেটা কোনো সে বলে দিছে ওয়ালা। তো তার আগে এখানে যিনি মেন ৪১ জনের মধ্যে লালা কুরকুর আছে, ওনাকে হাজির করে কিছু কথা শুনবো। আমাকে কোনো একটা অপশন দিয়েছে, জানের বদলে জান দিতে হবে। ৪১টা জানের বদলে ৪১টা জীবন দিতে হবে। এটা হাঁস মুরগি গরু ছাগল মহিষ যেটাই হোক দিতে হবে। আমার পক্ষে কোনো সম্ভব হয়নি, বিগত একটা দিন হয়ে গেছে। তো জানি না এটা আমি কিভাবে সংগ্রহ করব আর কিভাবে সম্ভব। এটা দিলে কি হচ্ছে আর না দিলে কি হচ্ছে এটা জানার জন্য কোনো আমি আমার ভাইকে আজকে ডাকবো এবং এখানকার যে লালা তান্ত্রিক আছে, লালা কুরকুর, ওনাকেও আমি ডাকবো। তো আমার সঙ্গে থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। মমগুনি জ্বালাই তো। একচল্লিশ জনের যিনি সর্দার লালা কুরকুর, ওনাকে আমি হাজির করে জিজ্ঞাসাবাদ করি। আচ্ছা, ও জ্বালাই দিচ্ছে। ক্যামেরার পিছন দিয়ে আসা যাওয়া করবে, সাইড দিয়ে যাবে। তুমি প্রস্তুত আছো? জি ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কেমন আছেন আপনি? কি দেখছেন? আমাকে আবার কেন ডাকছেন? কেন ডাকছে এটা কি আপনি বুঝতে পারছেন না? আমার সর্দার, ওয়ালা সর্দার, হ্যাঁ, সে তো দেখলে আমাকে মেরে ফেলবে। আমাকে কেন ডাকছেন? ওয়ালা সর্দার দেখলে মেরে ফেলবে এটা ঠিক আছে, হ্যাঁ ভাই। কিন্তু উনি তো আর আসবে না। আসবে না? না, উনি আর আসবে না। কেন ভাই? ওনার ভয় করে আর লাভ নেই। ওয়ালা এখানে কয়দিন যাবত নাই? 3 দিন। 3 দিন। আমি ওয়ালাকে বন্দি করে রাখছি, ওয়ালা আর আসবে না। কিন্তু উনি হয়তো যে কোনো পর্যায়ে যদি ছাড়া পায় হয়তো বিপদ হতে পারে। আপনার কাছে বন্দি? হ্যাঁ, আমার কাছে বন্দি আছে। কি করে সম্ভব? আপনার কাছে আমার কিছু কথা, উনি অপশন দিয়েছে, বলেছে এই বাগানে কোথাও এক জায়গায় প্রাণভোমরা বন্দি আছে মাটির তলে। তো ওনাকে উদ্ধার করতে ৪১টা জীবনের বিনিময়ে ৪১টা প্রাণ বিসর্জন দিতে হবে। সেক্ষেত্রে আমার পক্ষে তো সম্ভব হচ্ছে না। তো আমি এটাকে ছেড়ে দিয়ে চলে যেতে চাচ্ছি। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আপনার কাছে ওয়াদা নিয়েছিলাম, সেই ওয়াদাটাকে আমি রাখতে পারছি না, কারণ আমার সে পরিমাণ অর্থ নেই।
যে এই 41টা জীবন দিয়ে আমি আপনাদের উদ্ধার করব, সেই অর্থটুকু আমার নেই। এই জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আপনার দোহাই লাগে, আপনার দোহাই লাগে, এই কাজ করবেন না, এই কাজ করবেন না। ও যে কোনোভাবে সারা পেলে আমাদের মেরে ফেলবে। আপনি বলেছেন তো আমাদের উদ্ধার করবেন, এখন আবার এটা বলছেন কেন? আমি উদ্ধার করতে পারবো এটা বলছি, চেষ্টা করব এটা বলছি। না, না। তো যতদূর আমি আগাইছি পারবো, এটা আপনি করবেন না। কিন্তু ও যদি উনি শুনতে যায়- একটা অপশন দিয়েছে 41টা জীবনের বিনিময়ে আপনার উদ্ধার করতে হবে। এই 41টা জীবন আমার পক্ষে দোহাই লাগে, জোগানো সম্ভব হচ্ছে না। আপনার দোহাই লাগে, আপনি এই কাজ করবেন না। আপনার দোহাই লাগে, আপনি যে কোনো মূল্যে আমাদের উদ্ধার করুন, আর নইলেও যে কোনোভাবে ছুটলে আমাদের মেরে ফেলবে। আপনি কি কান্না করছেন? আবার কি আসলো? সমস্যা নাই, তোমরা ফাঁকে থাকো, আমি দেখছি তো। এখানে আসলে আমি নিরুপায়। এত দূর আসার পরে আজকে আমি কোনো সন্ধান পেয়েছি আপনার দোহাই লাগে, যেখান থেকে আমি উদ্ধার করব, সে পর্যন্ত আমি কোনো আসতে পারছি, কিন্তু উনি কোনো আপনি আমাকে নিরাশ বলেছে হবেন না, আপনার দোহাই লাগে। জীবনের বদলে জীবন দিতে হবে। এটা আমার পক্ষে কোনো সম্ভব হচ্ছে না, কারণ আমি ডাল ভাত খেয়ে বেঁচে আছি। আপনি যে কোনো মূল্যে, যেহেতু আমাদের, আপনি বলেছেন যে উদ্ধার করে দিবেন, আমাদের মুক্ত করবেন, আপনার যে কোনো জীবনের বিনিময় হলে আমাদের এটা মুক্ত করেন। এটা আপনি আমি সবই তো ঠিক আছে, কিন্তু আমাদের সামর্থ্যের মধ্যে তো থাকা দরকার। আসলে আমাদের সামর্থ্য তো তেমন না। এটাই তো আমি বলছি যে গরু মহিষ না বাদই দিলাম, ছাগল বাদ দিলাম, আমি যদি কিন্তু- মুরগি কিনতে চাই, হ্যাঁ, এবার যদি আমাদের উদ্ধার না করতে পারেন, যেহেতু আপনি তাকে বন্দি করে রাখছেন, এবার যে কোনোভাবে ছাড়া পেলে আমাদেরও মেরে ফেলবে, সত্যি সত্যি মেরে ফেলবে। হ্যাঁ, আমরা বাঁচতে চাই। জানেন, এই 41 জনের ভিতর 3 জন দরবেশ হুজুরও আছে বন্দি, তাদেরকেও মেরে ফেলবে। আমাদের জীবন নিয়ে ভাবছি না, আমরা কিন্তু তো এই 3 বেশি জন মায়ে পড়ে দরবেশ, যাচ্ছে এখন, আস্তে আস্তে বেশি 3 মায়ের জন সাথে জড়িয়ে যাচ্ছে। 3 কিন্তু জন দরবেশ হুজুর অনেক কামেল মানুষ, আমরা না পাপি। তাদের জন্য হলে আপনি কিছু করেন, তাদের ওসিলাতে আমরা জাহিদ ভাই, হয়তো পান বেঁচে যাবে। আমরা কিন্তু ওনার কথায় আসলেও মায়ে পড়ে যাচ্ছি, যেহেতু উনি বলছে কিন্তু 3 জন দরবেশ হুজুর আছে। আমি একটা অপশন দিতে পারি আপনার জন্য। জি বলেন। আপনি যেহেতু বন্দি করে রাখছেন ওয়ালা তান্ত্রিককে, হুম হুম। এই ওয়ালা তান্ত্রিক অনেক ভয়ঙ্কর, এই এখান থেকে এটা উধাও করে দিতে পারে। এটা 3 দিনের ভিতর আপনি করতে হবে। ওকে বেশি দিন আপনি বন্দি করে রাখতে পারবেন না, হয়তো ওর অনেক ক্ষমতা। বন্দি যখন করেছি, হুম। 3 দিন হোক আর 3 মাস হোক, হ্যাঁ, 3 সপ্তাহ হোক, আমি রাখতে পারবো, ওটা বিষয় না। কিন্তু আমি এখানে এসে বিপদে পড়ে গেলাম যে প্রাণের বিনিময়ে যখন প্রাণ পান দিতে দিতে যাচ্ছে, হবে, এখানেই তো আমরা সমস্যাটা তখন অর্থের কাছে কোনো আমি অনেকটাই পিছিয়ে আছি। পিছিয়ে আছি। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দেরি করেন, আমি আপনার দোহাই লাগে, আমার ভাইকে একটু আপনার হাজির দোহাই করি। লাগে, আমার আপনার ভাই দোহাই লাগে। কি বলে তার কাছ থেকে কিছু শুনে। আমাদের মুক্ত করুন, আপনার দোহাই লাগে, যে কোনো মূল্যে আপনি আমাদের মুক্ত করুন। আমাদের ছেড়ে যাবেন না, যেহেতু আপনি অনেকটা এগিয়ে আসছেন। আমাদের মুক্ত করুন। ওই 3 জন দরবেশকেও মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি তো মহা বিপদে আছি। জি ভাইজান, আমি বুঝতে পারছি আমাকে স্মরণ করছেন, তখনই বুঝছি আপনার কি বিপদে আছেন সেটা আমি বুঝতে পারছি। বুঝতে যত পারছেন তাহলে আমার আর বলার দরকার নাই। এখন এই বিপদ থেকে উদ্ধার হতে আমি কি করব? আপনি তো এখন মহা বিপদে আছেন। 41টা জীবন উদ্ধার করতে 41টা জীবন কোনো দিতে হবে। এখন সেই পরিমাণে অর্থ তো আমার নাই। আমি কার কাছে হাত পাতবো, কার কাছ থেকে নেব, এবং যার কাছ থেকে নেই তাকে তো আবার দেওয়া লাগবে। এই পর্যায়ে আমি আসলে ব্যর্থ হয়ে যাচ্ছি। তো আপনি আমাকে কোনো উপায় বের করে দেন। আমি এতদিন পর্যন্ত যখন এসেছি ওনার সন্ধান নিয়েছি, যেই বাগানেই কোনো এক জায়গায় ওনার প্রাণভোমরা বন্দি আছে, সেখান থেকে আমরা বের করতে পারবো, আমরা ঘাঁটা পেয়েছি। এখন ওখানে পৌঁছার পরে নাকি কি অথবা আগেই 41টা জীবন দিতে হবে। এখন এটা আমি কিভাবে সংগ্রহ করব, আর এটা না দিলে কি হচ্ছে, আমি ওখানে না দিয়ে যদি যাই সেটা কি হচ্ছে আপনি একটু দেখে শুনে আমাকে বলেন। যেহেতু এখানে 3জন হাফেজ আছে, আরো অন্যান্য যারা আছে তাদের ভালোবাসায় তিনজন দরবেশ কামেল মানুষ এখানে আমার আবার ভাইজান, যেতে হচ্ছে। আপনি সবই ঠিক বুঝতে পারছেন, কিন্তু আপনি পানের বদলে পান দিতে চাইছেন, দেওয়াই লাগবে। তারপরে আমাকে একটু সময় দেন, আমি একটু আমার ধ্যানমগ্ন করে দেখি কিছু করতে পারি কিনা। একটু দেখেন এর কোনো উপায় আছে কিনা। যদি কোনো উপায় থাকে সেটা আমাকে বলেন, আমি চেষ্টা করব। আপনি কাঁদবেন না, আমার সাথে কথা বলেন। এই মুহূর্তে যে হাফেজ আছে ওনারা ডাকলে তো আসবে, আমি আর চাচ্ছি না। যত হাফেজ আমি আজকে গা শুনলাম যে দরবেশ আছে, আমি আগামী দিনে তারে ডাকে দেখব তারা কোন পর্যায়ে আছে। আজকে আর ডাকবো না। তো ওনারে আপনি বলবেন যেহেতু আমি এখানে আছি, এত দূর যেহেতু আসছি, কি করা যায় একটু দেখি ভাইয়ের সাথে পরামর্শ করি। ভাই। ভাইজান, হ্যাঁ ভাই বলেন। আপনি তো ওনাকে কথা দিয়েছেন 41টা মোরগ দেওয়া, কিন্তু হ্যাঁ মুরগ দেওয়ার মুরগিতেই সেটা বলা হয়েছে। ওরা আছে 41 জন, এর মধ্যে 3জন আছে কামেল বুজুর্গ হুজুর দরবেশ। হুম। আপনি এই 3জনের ওসিলায় আপনাকে দিতেই হবে। এই 3জন কামেল বুজুর্গ এক হুজুর আল্লাহওয়ালা। এদের মধ্যে কিন্তু এই 3জনের মধ্যে একজনের মাদ্রাসা ছিল ভাইজান, হুম। আপনি হয়তো বা এটা জানেন না। না আমি অত দূর যাইনি এখনো। আমি শুনেছি 41 জন বন্দি আছে এই পর্যন্ত। ওয়ালাল তান্ত্রিক যখন ওনাকে তুলে নিয়ে আসলো, ওনার কথা সত্যি তখন কিন্তু তার মাদ্রাসাটা বন্ধ হয়ে যায়। ওই মাদ্রাসায় সত্য, এটা এতিম। সত্য। এতিমরা লেখাপড়া করতো। এখন কিন্তু সেই মাদ্রাসা বন্ধ আছে, তিনি অনেক কষ্টে আছে। আপনি ওনাদের ভবিষ্যৎ না জেনেও আপনি 3জনের ভবিষ্যতের দিকে একটু তাকান। আপনি কিন্তু ওনার জন্য কামেল বুজুর্গ দরবেশ একটা মাদ্রাসায় হুজুর ছিলেন। উনি কিন্তু এতিমদের ভালোবাসতেন। আপনি সেই এতিমদের মুখের দিকে তাকিয়ে
আপনি আপনার কাজ সম্পন্ন করেন, আপনাকে 41টা মোরগ দিতেই হবে ভাইজান। বাবার সাদা দিচ্ছ খুদা জানি না। আমি এখন- 41টা মোরগ হোক আর মুরগি হোক কিভাবে দেবো? আমার তো উপায় নাই ভাই। ভাইজান আপনি যদি 3 দিনের মধ্যে এই 41টা মোরগ না দেন তাহলে কিন্তু ওয়ালা তান্ত্রিক যে কোনো মাধ্যম দিয়ে আপনাকে লালা কুরকুর যে দিক নির্দেশনা দিছে এবং আমি যে দিক নির্দেশনা দিছিলাম ওইখান থেকে পানভোমারা কিন্তু সরিয়ে নিয়ে যাবে। আপনি কিন্তু তখন আমাদের মুক্ত চাইলেও করো। পারবেন না। এই ভাই আমি কবিরাজ ভাই রসিলা আপনার ভাই খুদা হিসেবে আমাদের মুক্ত করো। আপনার খারাপ চাই না, আমি সবসময় আপনার ভালো চাই এবং ভাই আমি আপনার আপনি পাশে যে কোনো আছি। মূল্যে আপনি যে কোনো মূল্যে এটা আমাদের মুক্ত করুন ভাই। নইলে আমাদের বাঁচার কোনো পথ নেই ভাই। এটা আপনার আমার ফরিয়াদ আপনার কাছে, আপনি যে কোনো মূল্যে এটা করুন ভাই। এটা 3 দিনের মধ্যে না হলে এখান থেকে হেঁটাই নিতে পারে। হ্যাঁ হেঁটিয়ে নিয়ে যাবে, ওখান থেকে সরিয়ে নিয়ে যাবে। আর যদি আপনার পক্ষে অসম্ভব কিছু দাঁড়িয়ে যায়, আপনার ভালোবাসার মানুষের কাছে কিন্তু আপনি চাইতে পারেন। যদি আপনার ভালোবাসার মানুষ আপনাকে কিছু দিয়ে সাহায্য করে, আপনাকে সাহায্য করা মানে খুদা সেই দরবেশ আল্লাহওয়ালা বুজুর্গকে সাহায্য করা, আর কোন আল্লাহওয়ালা পাবে বুজুর্গকে সাজা সাহায্য দিচ্ছ করা মানে কান্না? সেই এতিম এদের ছোট হাত ছোট থেকে মুক্তি মাসুম করে বাচ্চাদের তৌফিক দান সাহায্য করো। করা। এই ভাইয়ের হাত দিয়ে যেন আমরা মুক্তি হতে পারি, তৌফিক দান করো আল্লাহ। এতিম মাসুমদের জন্য যদি কেউ সাহায্য করে, তাকে ওসিলা দাও, তাকে আপনি শক্তি কবিরাজ দাও সাহেব আল্লাহ। আমার ভাই যদি সাহায্য করেন, আপনার ভালোবাসার মানুষ যদি সাহায্য করে, আল্লাহ কখনো সেই সাহায্য ফিরিয়ে দিবে না, ওনাদের সাহায্য কবুল করে নেবে। যদি জীবনে একটু পুণ্য করে থাকি হে খুদা, সেই ওসিলার বিনিময়ে আমাদের মুক্তি করার তৌফিক দান করো এই কবিরাজ ভাইয়ের মাধ্যমে। ভাই আপনি পারবেন, আপনি অনেক কামেল মানুষ, অনেক আমি তো দয়ালু কোনো মানুষ। পর্যায়ে মেলাতে পারছি আপনি না। পারবেন, আপনি পারবেন, আমাদের ছাড়ি যাবেন না। যে কোনো বিনিময়ে আমাদের উদ্ধার করুন, উদ্ধার করুন। 41টা মুরগি যদি আমি কিনতে যাই, একটা মুরগি যদি 300 টাকা হয়, তাও কোনো 12,000 টাকা। আমি চাল কিনে ভাত খাই। খুদা আসলে কি আমার পক্ষে সম্ভব? আমি আপনাদের বলছি, আমার একার পক্ষে সম্ভব না। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। খুদা তাকে কি করে তৌফিক দান আমি করো, কি করে খুদা এটা ব্যবস্থা করব? তাকে হিদায়াত এটা করো আপনারাই আল্লাহ, বলবেন। তাকে হিদায়াত করো। যত 3 দিন সময় আছে, এটা আপনাদের পরে আমি ভার দিচ্ছি। আপনারা সমাধান করেন, আমার কিছু করার নেই। ভাইজান আপনি দরকার হয় দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে হলেও এটা কাজ সম্পন্ন করতে হবে। আপনি ওয়াদা দিয়েছেন, আপনি মানবতার ফেরিওয়ালা, আপনি মানুষদের সাহায্য করে থাকেন। অবশ্যই আমি আশা করি আপনি আমার ভাই হিসাবে এই কাজে পিছপা হবেন না। আপনি এই কাজ সম্পন্ন করেন, আমি আপনার সাথে আছি। এটা কি করে কি করবো? আমার তো কোনো মাথায় চড়ছে না। আমি তো মানে মনে হচ্ছে যে পেরেশানে পড়ে গেলাম। কি করব? আমি তো আসলে আপনার কোনো চিন্তা নাই, আপনি পীর, কোন পাবে সাজা দিচ্ছ জানি না, বুজুর্গদের জন্য কোন পাবে সাজা আপনি দিচ্ছ জানি না। আপনার খুদা ভালোবাসার মানুষের কাছে অনুরোধ করি হাত আপনার কাছে পাতেন। ভাইজান, আপনার ভালোবাসার মানুষ আপনাকে নিরাশ করবে আপনি না রসিলাতে ইনশাআল্লাহ। আপনি আল্লাহর মুক্ত রসিলায় করুন। আপনি আপনি আল্লাহ কাঁদবেন না। আপনার এখানে সহায় হবে, থেকে আল্লাহ আপনার ভালো করবে। অবশ্যই জয়ী হবেন। এই 41টা
পান ভ্রমরাকে আপনি উদ্ধার আমার করতে আল্লাহর পারবেন। ভালো ভালো তাহলে এটা আমি কি কোন পর্যায়ে নিতে পারি? এটা মানে দিতেই হবে আর কি। ভাই ভগবান, আপনার দিতেই হবে এটা। এটা দিতেই হবে, নইলে আপনার হাতে কিন্তু বেশি সময় নাই। উনি কিন্তু আপনি ওনাকে বন্দি রাখছেন আমি জানি, তারপরে ওনার অনেক মাধ্যম আছে, অনেক মাধ্যম আছে, সেই মাধ্যম দ্বারা ওখান থেকে সরিয়ে নিয়ে যাবে। ঠিক আছে ভাই, আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন, কাজের কথা আমার ভালো লাগলো, কিন্তু আমি চাইলাম যে কোনো পর্যায়ে এনাকে উদ্ধার করতে। আর এটাকে জীবন যে আমি দেব সেটা তো আমার উপায় নাই, কিন্তু কোনো উপায় আপনি সেটা বললেন দিতেই হবে। আপনি 3 দিনের এখন ভিতর অবশ্যই দিতেই হবে এটা। এটা নিয়ে আমি অনেক বিভ্রান্তিতে পড়ে গেলাম। যাই হোক, আপনি কি আমাকে সময় দিবেন না চলে যাবেন? যদি সময় দেন তাহলে আপনার সাথে বসে আমি আরো কিছু কথা বলবো, আর যদি বলেন আপনি চলে যাবেন তো আমি বিদায় করে দেই, আমি ওনার সাথে কিছু কথা বলি। আর আপনি কাঁদবেন না ভাই, আমাকে যে বলেছে দিতে হবে, আমি আপনাদের জন্য হলেও যদি কারোর কাছে যাওয়া লাগে, কারোর কাছে বলা লাগে, সেটা আমি যাব বা বলবো। একজন মানুষ কোনো ইচ্ছা করলে একটা মুরগি 200-300 টাকা দিতে পারে। আমার ভালোবাসার মানুষ এমন যদি থাকে, 40 জন মানুষ 40টা মুরগি কিনে দিবে। এই পাপ থেকে একটা মুরগির দাম কোনো 200 টাকা হলেও মুরগি হয়, 500 হলেও মুরগি হয়। যদি মনে করে যে আমি একটা মুরগি দেবো ভাই, আমি 200 টাকা দিলাম, তাকে হিদায়াত করো খোদা, যে কোনো সেখান মাধ্যমে থেকে তাকে কোনো হিদায়াত সম্ভব। করো, যে কোনো ওসিলায় তাকে হিদায়াত করো, এমন কোনো কিছু না। আমাকে যেন মুক্ত করতে পারে, আমাদের একটা মানুষ- 40 জনকে মুক্ত করতে পারে খোদা। একটা চা স্টলে বসলে কোনো 20 টাকা খরচ হয়, 10-20 টাকা, এমন কোনো কিছু না। সেক্ষেত্রে যদি একজন ভালোবাসার মানুষ যদি মনে করে আমি 200 টাকা দেবো আপনার জন্য, সেখান থেকে আমি সংগ্রহ করে নিয়ে হলো আমি আপনাকে বাঁচানোর চেষ্টা করবো। আপনি কাঁদবেন না। আর পারছি না। এখন যেহেতু 3 দিন সময় আছে, 3 দিন সময় যদিও মেলা দিন না, তারপরেও যেহেতু 3 দিন সময়, এর মধ্যে আমি চেষ্টা করব, আমি কথা দিচ্ছি যে কোনো বিনিময়ে হলেও আমি আপনাদেরকে এখান থেকে সরাই নিয়ে যাব। ভাইজান, তো- আপনার কথা শুনে আমার একটু ভালো লাগছে এখন। আমি ভাইজানকে বিদায় করে দেই। ভাইজান, আমি যাওয়ার আগে আপনাকে আবারও বলে যাচ্ছি, আমি জানি আপনি এখান থেকে পিছপা হইবেন না। আপনার ভালোবাসার মানুষ যদি মন করে, আপনাকে যারা ভালোবেসে থাকে, একজন ব্যক্তিও আপনার মনের আশা পূরণ করতে পারে। কিন্তু এটা তো আমি বললাম, আমার ভালোবাসার মানুষের কাছে কোনো বলেই ফেললাম। চা স্টলে বসলে 20-50 টাকা খরচ হয়। এই খরচ ধরে 2 দিনের খরচ যদি এক জায়গায় যোগ করা যায়, একটা মুরগির বাচ্চা কেনা সম্ভব হয়। এখানে ছোট বড় কোনো অপশন হয়নি। আমাদের রক্ষা করো, তৌফিক দান করো। আপনি ওনাদেরকে অবশ্যই ওখান থেকে উদ্ধার করবেন, আর যে কোনো সমস্যায় আমাকে ডাকবেন। অনেক দূরে মনে হচ্ছে মাইকে কোনো কিছু আওয়াজ শোনা যাচ্ছে। এখন মাহফিলের যত সময়, মাহফিলের হতে পারে। তো আমি আপনাদের বলছি, অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই কাজটা সফল করতে পারি এবং আমার পাশে থাকবেন। আমি ভাইকে বিদায় করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সমস্যা নেই। ঠিক আছে, বাইরে যাও, বাইরে যাও, হাত টাত ভাগাবে। আমাদের জন্য কি করছে?
আপনি কাঁদবেন না। আপনার উপর আমাদের অনেক ভরসা। যে কোনো মূল্যে আমাদের উদ্ধার করে এই ভরসাতে আমি এখানে আমি আপনাদের কাছে আবারও আসছি। বলছি, অনুরোধ করেই বলছি, 41টা জীবনের বিনিময়ে 41টা জীবন যত দিতে হচ্ছে আমার একার পক্ষে সম্ভব হচ্ছে না। আপনারা আমার পাশে থাকবেন। যাই হোক, আমি আর সময় নেব না, ওনাকে বিদায় করে দেই। এখান থেকে আমরা চলে যাব। যত 3 দিন সময় আছে, 3 দিনের মধ্যে আপনারা যদি আমার পাশে থাকেন সবই সম্ভব। এমন কোনো কিছু না, সামান্য আমি মনে করছি 12 থেকে 15,000 টাকা হলে হয়ে যাবে। আচ্ছা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার ভালোবাসার মানুষ আমার সাথে আছে, এদেরকে নিয়ে আমি আপনাদের উদ্ধার করব। আল্লাহ মালিক, তা আপনি নিশ্চিত থাকেন। আর যিনি দরবেশ আমি আছে, যদি একটু পূর্ণ করেও আমি থাকি, এই পুণ্যটা ওনাদেরকে উদ্ধার করে এখানে যে 3 জন দরবেশ আছে সেই দরবেশের সাথে আমি পরে বসবো, তাহলে জানবো আসলে কোথায় কোন অবস্থায় কেন এখানে রাখছে। আমি আগে ওনাদের উদ্ধার করে নেই। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে বিদায় নিয়ে ওনাকে বিদায় করে দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।